নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজ পোলাও। তার জন্য আমি এখানে 250 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। এবার মূল রান্নাতে চলে আসা যাক। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে এলে এবার এতে দিয়ে দেব একটা দারচিনি, 2টো এলাচ আর 1 চা চামচ গোটা জিরে। এখানে ফোড়নটাকে খুব হালকা করে ভেজে নেব কিছুক্ষণের জন্য। খুব কড়া করে ভাজার দরকার নেই। ফোড়নটা কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলে পোলাওটা কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজটা ভাজার সময় একটু ঢেকে রেখেছিলাম আমি কিছুক্ষণ, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে দিয়েছি। আলুটাকে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব একই রকম করে কেটে রাখা গাজর। এবার গাজরটাকেও 1 মিনিট মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো। এখানে আপনারা আপনাদের পছন্দের সবজি দেবেন, ফুলকপিও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু। কাজুগুলোকেও সবজির সাথে ভেজে নেব। এখানে সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজতে হবে না, তাহলে সবজির যে নিজস্ব একটা রং থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি নুন। এই ক্ষেত্রে নুনটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে পরে যখন চালটা দেওয়া হবে তখন কিন্তু নুনটা ব্যালেন্স হয়ে যাবে ঠিক মতো। নুনটাকে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছিলাম। সেই 250 গ্রাম চালকে যদি 1 কাপ করে ধরি, তাহলে আমি 1 কাপ চালের জন্য এখানে 2 কাপ জল দিয়েছি। জল দেওয়ার পর জলটা এরম ফুটে উঠলে এবার এতে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এখানে আমি কড়াইটাকে অল্প ঝাঁকিয়ে নিয়ে চালটাকে মিশিয়ে নিলাম। আপনারা যদি হাতা দিয়ে চালটাকে মিশিয়ে নিতে চান তাহলে খুব হালকা হাতে চালটা মিশিয়ে নেবেন। চাল দেওয়ার পর এবার জলটা ফুটতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই মটরশুঁটিটা লাস্টে দিয়ে এবার কড়াইটা ঢেকে দেব। গ্যাসটাকে সিম করে দিয়ে দমে আরও 10 মিনিট রান্নাটা হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, রান্নাটাও কিন্তু কমপ্লিট। গ্যাস নেভানোর পরে আরও 10-15 মিনিট মতো এই রান্নাটাকে আমি এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। চালগুলো কিন্তু দেখুন একদম ঝরঝরে আছে। এবার খুব হালকা হাতে হাতাটা দিয়ে রাইসটা সার্ভ করে নেব, না হলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কয়েকটা ধনেপাতা। আমার এই ভেজ পোলাওয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।